হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সকলে ভালো আছে, সুস্থ আছে। তো আজকে সন্ধ্যাটা খুবই স্পেশাল, কেননা আজকে তো কালী পুজোর রাতটা ছিল। ঠিক আছে, সন্ধ্যেবেলা আমি খাবার বানাচ্ছি। এই যে আমার মশলাটা সব ভাজা হয়েই গেছে, আর এই যে সব আদা রসুন দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি এই যে একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমাকে একটু ভাবনা চিন্তা করেই দিতে হয়, কারণ আমাদের পরিবারে কেউ ঝাল খায় না। আর তোমরা প্রথম পার্টগুলো যারা দেখোনি, অবশ্যই আমার আইডি থেকে বা আমার চ্যানেল থেকে ঘুরে এসে চেক আউট করে নিও, ঠিক আছে। আর এটা হচ্ছে পার্ট 3। এই যে আমার মশলাটা সব ভাজা হয়েই গেছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিলাম কড়াই আলু মানে কড়াই আর আলুর যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। প্রেসারের মধ্যে সিটি মেরে দিয়েছিলাম, দিয়ে এই যে আর একটু মশলা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ঘুগনিটা প্রায় রেডির কাছাকাছি। আমি একটু আলুগুলো ঘেঁটে দিচ্ছি। তারপরে একটু হয়ে যাওয়ার সময় এই যে একটু পাতা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে, স্মেলটা ভালো সুন্দর আসবে বলে। তারপরে দেখো আমি রান্না করছি, আর এদিকে ঠাকুর নিয়ে চলে এসেছে। মা কালীর মূর্তিটা নিয়ে আসছে, সবাই মিলে এই যে বাজনার সাথে সাথে মানে নাচ করতে করতে মায়ের মূর্তিটা আনছে সকলেই। দেখো পুজো মানে তো শুধু এনজয় আর এনজয়, মায়ের পুজোতে শুধু এনজয় মানুষ করতে থাকে। আর এই দেখো মায়ের মূর্তিটা কত বড়, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এটা হচ্ছে আমাদের ঘরের সামনে, এটা দিয়েই যাচ্ছে ঠাকুরটা। তারপরে এই যে আমি বসিয়ে দিয়েছি খাবারটা। আগে ঘুগনিটা করে নিয়েছিলাম, করে নিয়ে মায়ের মূর্তিটা যাচ্ছিলো দেখছিলাম। আর এখন আমি বসিয়ে দিয়েছি ফুলকো ফুলকো লুচি। তোমরা যারা ভাবো আমি সারা দিন রাত ফোন নিয়ে বসে থাকি, সেটা কিন্তু নয়, আমি বাড়ির সব কাজ করতেও জানি। আর এই দেখতে পাচ্ছ সব রান্না ভাজাও আমি করতে পারি। তোমরা হয়তো মনে মনে করো যে আমি সারা দিন রাত ফোন নিয়েই বসে থাকি, সেরকমটা একদমই নয়। আর এই দেখতে পাচ্ছ আমার অবস্থাটা কীরকম, আমি ঘেমে পুরো লুচি ভাজার মতো আমিও ভাজা হয়ে গেছি। এত পরিমাণে গরম ছিল না, ভীষণ পরিমাণে গরম ছিল বন্ধুরা, সেই জন্য আমিও পুরো ঘেমে স্নান করে গেছি। তো লুচিগুলো ভাজার পর আমি একটু জাস্ট পাঁপড় ভেজে নিচ্ছি। লুচির তেল ছিল, তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কতকগুলো পাঁপড়। একটা একটা করে সব ভেজে নিচ্ছি, কতকগুলো বলতে একটা একটা করে ভাজছি, একসাথে অনেকগুলো দিচ্ছি না। এই যে আমার পাঁপড়গুলো সব ভেজে নিচ্ছে আমি। আর ওইদিকে ভাই এসেছে, ভাইকে জল টল দিলাম, দিয়ে আবার এই যে পাঁপড়গুলো ভাজছি। আর এদিকে বসিয়ে দিয়েছি সিমুই। সিমুইটা আমাদের সেরকম খুব একটা কেউ খায় না, একটু কম কমই খায়, তো সেই জন্য একটু কম করেই বানিয়েছি, কেননা গরম ভীষণ নষ্ট হয়ে যাবে। তো এতক্ষণ কিন্তু গান চলছিল, এই যে এখন মানে 11:30 মতো বাজে, সেই জন্য পুলিশ এসে গানটা কিন্তু বন্ধ করে দিয়েই চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মায়ের পুজোতে গান পুরোপুরি স্টপ করে দিল এরা। তারপরে দেখো আমরা সংসারের সকলকে, মানে আমাদের বাড়িতে তো ভীষণ পরিমাণে কুটুম আসে, সব কুটুমদের খাইয়ে দাইয়ে রাত 2টোর সময় আমরা এই যে 3 জনে মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। এই দেখো মায়ের মূর্তিটা তোমাদেরকে দর্শন করিয়ে নিই, কেমন লাগছে বলবে অবশ্যই। মা তো সবসময় সুন্দরই হয়, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই যে ওইদিকে পুজো চলছে, আর এখন রাত্রি বাজে 2টোর মতো, এখনও দেখতে পাচ্ছ ঠাকুরতলায় কী পরিমাণে লোক রয়েছে। বক্সের কাজটা ফাঁকা, যেহেতু বক্সটা বন্ধ করে দিয়ে চলে গেছে পুলিশের, সেই জন্য বক্সের কাজটা ফাঁকা। ব্যাচেলার ছেলেদের ভিড় লেগে যেত ওইখানটা, আর কি পরিমাণের লোক এখনও বসে আছে দেখতে পাচ্ছ। আর এই দেখো আমার 3 ননদ হচ্ছে সেলফি তুলতেই ব্যস্ত, ওরা সবাই সেলফি তুলছে, হাসাহাসি করছে। আসলে একসাথে সবাই মিলে থাকলে যেটা হয়, সব বোন বোন একসঙ্গে খুব হাসছে, খুব মানে গল্প করছে, এরকমই হচ্ছে। আমিও তো ওদের তো কথা শুনে থাকতে পারলাম না, আমিও একটু হেসেই ফেললাম। ওরা এরকম কথা বলছে যে না হেসে থাকাই যাচ্ছে না। সবাই মিলে খুব এনজয় করছিলাম, মায়ের ঠাকুরতলায় বসে বসে একটু সবাই মিলে হাসি ঠাট্টা করছিলাম। তারপরে দেখো সকাল হয়ে গেছে, আর এই যে বাজনার আওয়াজে আমি ঘুমটা ভেঙে গেল। এখন ঠাকুর বিসর্জন হবে সেই জন্য। আর এই দেখো এই পুকুরের ওই কোণে হচ্ছে ঠাকুর পুজোটা হচ্ছে, আর পুকুরের এই কোণে আমার বাড়ি, মানে একটা বাড়ির তফাৎ। কিন্তু এরা এইটুকু রাস্তা কেউ যদি পার করতে হয় না, পুরো ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দেয়, মানে ঠাকুরটা বিসর্জন করতে এরা 3-4 ঘন্টা লাগিয়ে দেয়। এই যে সবে মাত্র আমার ঘরের সামনেটাই এসেছে, সামনেটা বলাও ভুল, ঘরের কোণটাই এসেছে মাত্র।
এই দেখো আমার ঘরের মানে কোনটাই এসেছে। আর এইখান থেকে হচ্ছে যে পুকুরটা বিসর্জন হবে, মানে আমাদের যে পুকুরটা বিসর্জন হবে ওই যে ওই কোণের যে পুকুরটা আছে ওইখানটা বিসর্জন হবে। এইটুকু রাস্তায় এরা টানতে টানতে না 2 ঘন্টা যদি না লাগিয়ে দেয়, কি কথাই বলেছি। এরা ডান্স করতে করতে তো সারাক্ষণ মানে গাড়ি এগোতেই দেয় না, মায়ের মূর্তির যে গাড়িটা সেই গাড়িটা ওরা এগোতেই দেয় না একদমই। আর বড়সোনা ঘুম থেকে উঠে দেখছিল, আমরা সকলেই ঘুম থেকে উঠে ওদের যে নাচানাচি দেখছিলাম। আর মায়ের বিসর্জন হবে সেই জন্য সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপরে দেখো বন্ধুরা, বৃষ্টিটা তো এসেই গেল। বৃষ্টিটা এসে গেল বলে ক্যাসিওটা বন্ধ করে দিয়েছে বলে এই যে মায়ের মূর্তিটা তাড়াতাড়ি করেই ওরা নিয়ে চলে গেল। আর এমনিতেও মা ভিজে যাচ্ছে, সুখ সামাদা তো বৃষ্টিতে ভিজিয়ে মাকে লাভ নেই, তো সেই জন্য ওরা মানে গাড়িটা টেনে নিয়ে চলেই গেল, আর নাচলো না। তারপরে দেখো মায়ের মূর্তিটা নামিয়ে নিচ্ছে আস্তে আস্তে। আসলে মায়ের পুজো হবে এরকমভাবেই কেটে যায়। খুব আনন্দের মধ্যে থাকি যে মা কবে আসবে। যখন মায়ের পুজোটা হয়ে মূর্তিটা যখন বিসর্জন হয়ে যায় না, তখন সত্যি সত্যিই মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়। মায়ের পুজো হবে এরকম শুনতেই ভালো লাগে, আর একটা আনন্দও লাগে যে মায়ের পুজো হবে। কিন্তু যখন পুজো হয়ে যায় তখন মনটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায়, মনটা ভীষণ পরিমাণে ভারাক্রান্ত হয়ে যায়। এই যে এদেরও মনগুলো ভীষণ পরিমাণে খারাপ, যে যেরকম করে পারছে আর কি প্রণামটা সেরে নিচ্ছে। এদের নিজেদের মধ্যে নিজেরা নেই, তবুও কিন্তু মায়েরকে প্রণাম করতে ভোলেনি। মাকে প্রণামটা করে নিয়ে এই যে এবার বিসর্জন করবে, সেই জন্য আস্তে আস্তে ঘাট থেকে নামাচ্ছে আর কি। আমাদের ঘাটটা ভীষণ স্লিপ, স্নানের ঘাট তো জল জমে থাকে, সেই জন্য ভীষণ পরিমাণে স্লিপ। ওই জন্য ওরা খুব ধীর গতিতেই এগোচ্ছে আস্তে আস্তে। আর মায়ের মূর্তিটাও ভীষণ পরিমাণে বড়, সেই জন্য একটু 19-20 হলেই টাল খেয়ে পড়ে যাবে, সেই জন্য আস্তে আস্তে ওরা মূর্তিটা নিয়ে যাচ্ছে। আর এই মায়ের বিসর্জন হয়ে যাচ্ছে বলে ঠাকুরের মূর্তিটা না সকলের মনটাই খুব খারাপ। এই দেখতে পাচ্ছ আস্তে আস্তে বিসর্জন হয়ে যাচ্ছে। মাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের সকলকেই। এই যে আস্তে আস্তে মূর্তিটা দিয়ে দিচ্ছে জলে। তারপরে যেই দুপুরবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর